ডাকসু নির্বাচনে ৪৭ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত। তবে শনিবার আপিল করতে পারবেন তারা। ডাকসুর ২৮টি পদের জন্য এখন পর্যন্ত বৈধ প্রার্থী ৪৬২ জন। তাদের মধ্যে ৪০২ জন ছাত্র ও ছাত্রী ৬০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন। এছাড়া জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২৫শে অগাস্ট বেলা ১টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৬শে অগাস্ট বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাবেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, আর কমিটি থেকে কি জানানো হয়েছে? আজকে গতকাল রাতে কিন্তু প্রাথমিক যে প্রার্থী তালিকা রয়েছে সেটি ঘোষণা করা হয়েছে এবং সেখানে কালকে নির্বাচন কমিশনার কিন্তু জানিয়েছেন যে যারা এখন পর্যন্ত বাছাই হয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ২৫ তারিখ যেহেতু ঘোষণা করা হবে যে চূড়ান্ত যে তালিকা রয়েছে সেটি, এবং সেই তালিকা ধরে এখন যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে একটা, সেটি হচ্ছে আজকের যেই পরিস্থিতি সেটি হচ্ছে আজকে ছাত্রদল কিন্তু তাদের একটি প্যানেল ঘোষণা করবে। যদিও তারা এর আগেই প্যানেল একটি ঘোষণা করেছে, কিন্তু সেটি ছিল তাদের একটি প্রাথমিক তালিকা, এবং পরবর্তীতে আজকে যেই তালিকাটি ঘোষণা করবে সেটি হচ্ছে তাদের পূর্ণ তালিকা, যেটি পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে সেই প্যানেলটি। এখন আমরা কিছুক্ষণ পরেই হয়তো সেই ব্রিফিংটি পাবো এবং আমরা জানতে পারবো আসলে তাদের সেই প্যানেলে কারা কারা রয়েছেন। এছাড়া যেই ৮টি প্যানেল রয়েছে তারা কিন্তু আগেই তাদের পূর্ণ প্যানেল ঘোষণা করেছেন, এবং সেই প্যানেলে কারা ভিপি পদে থাকছেন, কারা জিএস পদে থাকছেন, কারা এজিএস পদে থাকছেন সেগুলো কিন্তু জানানো হয়েছে আমাদের আগেই। এবং আমরা সেই এর মধ্যে যাদেরকে ঘোষণা করা হয়েছিল এর মধ্যে অনেকেই কিন্তু বাদ পড়েছেন। যে ৪৭ জনের কথা বলা হচ্ছে তারা কিন্তু তাদের বিভিন্ন রকম কাগজে ত্রুটি থাকায় সেই তাদেরকে প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে। বলা হয়েছে যে পরবর্তীতে তাদের এই প্রার্থী তালিকায় যুক্ত করা হবে যদি তারা সেই যেই সংশোধন করতে পারেন, তাদের যে তালিকায় সমস্যাগুলো রয়েছে সেগুলো সংশোধন করা হলে সেক্ষেত্রে তারা আবার প্রার্থী তালিকা রয়েছে সেটিতে আবার পুনরায় ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আজকের যে দিনটা রয়েছে সে শুক্রবার, এই শুক্রবার হওয়ার কারণে কিন্তু আজকে ডাকসু মোটামুটি খালি রয়েছে এবং শিক্ষার্থীদের সংখ্যাও কম। এবং তবে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন আজকে থেকেই এবং তাদের সাথে কথা বলছেন সব সময়ের জন্য, এবং তারা যারা বিজয়ী হতে চান তারা কিন্তু আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু করেছেন। এবং যে ভিপি প্রার্থীরা রয়েছেন, জিএস প্রার্থীরা রয়েছেন, তারা আরো 2 দিন ধরেই কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তারা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা বিভিন্ন রকম পোস্ট করছেন যে আসলে তারা কেন তাদেরকে ভোট দিতে হবে এবং কেন ভোট দেয়া যাবে না, কাদেরকে ভোট দিতে হবে, এবং সেই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা পরবর্তী তথ্য আরো দিতে পারবো নির্বাচন কমিশন যখন তাদের পূর্ণ তালিকার ঘোষণা করবেন তারপরে। আসলে ডাকসু নির্বাচনের আয়োজনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।